ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে ক্লাউডস থেকে, বলছে অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, সে যখন তার গ্রামের কাছে এলো, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সে দেখলো রাস্তাগুলো ভিজে, ট্রিস গাছগুলো আর কি, দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার অফ ডাস্ট, মানে ধুলোর আস্তরণে আর কি ঢাকা ছিল, ওয়েন হি হ্যাড লেফট, যখন সে তাদের ছেড়ে গিয়েছিল, ইন দ্য মর্নিং মানে সকালে, নাও লুকড ফ্রেশলি বাথ, তাদের দেখে মনে হচ্ছে যেন চান করে তারা এখন সতেজ হয়ে গেছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, একটা আনন্দের ঢেউ তার মনে বয়ে গেল। হি হারিড হোম, সে তাড়াতাড়ি বাড়ি গিয়েছিল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুক, কারণ সে দেখতে চেয়েছিল তার উঠানের জাম গাছটা কতটা সতেজ এবং পরিষ্কার লাগছে। When he got home, যখন সে বাড়ি পৌঁছালো, he saw that the rain had changed everything, বৃষ্টি সব কিছু পাল্টে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed, জাম গাছটা এখন পরিষ্কার এবং দেখে মনে হচ্ছে যেন মানে একদম চকচক করছে আর কি। ফ্রেশলি শাওয়ার, খুব সতেজভাবে আর কি স্নান করেছে, বৃষ্টির জলে স্নান করে যেন একদম ধুলো বালি সব আর কি ঘষে মেজে একদম পরিষ্কার হয়ে গেছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং মা বলছে দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, থ্যাংক গড, বলছে খুব ভালো বৃষ্টি ছিল আর ভগবানের উদ্দেশ্যে ধন্যবাদ জানালো। রেনড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, জাম গাছের পাতা দিয়ে তখনও বৃষ্টির জল গড়িয়ে পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে গাছের নিচে দাঁড়িয়েছিল, অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, আর সেই জলের ফোঁটা, পাতা থেকে গড়িয়ে পড়া বৃষ্টির জলের ফোঁটা সে তার মাথায় আর মুখে মানে পড়ার জন্য আর কি পড়তে দিচ্ছিল। হি রেইজড হিজ আইজ টু দ্য স্কাই, সে আকাশের দিকে চোখ তুলে দেখলো, অ্যান্ড স ইট ক্লিয়ার, দেখলো আকাশ পরিষ্কার, উইথাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, মেঘের একটা ছিটে ফোঁটাও নেই। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউড, সে মেঘেদের খোঁজে এতটা ধুলোমাখা রাস্তায় রোদের মধ্যে হেঁটেছে, মানে হেঁটে গেছে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, আর তার অবর্তমানে অনুপস্থিতিতে, দে হ্যাড কাম, তারা এসেছিল, শেড দেয়ার রেন অ্যান্ড গন অ্যাওয়ে, বৃষ্টি ঝরিয়ে তারা চলে গেছে। এতে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। আইতে দ্য বয়েস মাদার ওয়াজ থ্যাঙ্কফুল টু দ্য অলমাইটি। Number 2, it rained when the boy was away from home. 3, nearing his village, the boy discovered the roads to be drenched. Drenched মানে ওই বৃষ্টির জলে আর কি ভেজা। 4, the thing that scrubbed the jamun tree was rain. বিতে আছে শুধু ট্রু ফলস বলতে হবে, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি। আইতে দ্য বয় স দ্যাট দ্য রোডস ওয়ার ডাস্টি, ছেলেটা দেখলো রাস্তাগুলো ধুলো মাখা, ফলস। নাম্বার 2, দ্য বয় স দ্যাট দ্য রেন হ্যাড চেঞ্জড নাথিং, দেখলো যে বৃষ্টি কিছুই পাল্টায়নি, এটাও ফলস। সি এর আইতে আছে হোয়াট ডিড হি সি অ্যাজ হি নিয়ার দ্য ভিলেজ, সে যখন গ্রামের কাছে এসেছিল সে কি দেখেছিল। একদম ফার্স্টের লাইনটা দেবে যে অ্যাজ হি নিয়ার হিজ ভিলেজ হি স দ্য রোডস ওয়ার ওয়েট, trees that had been standing draped in layer of dust when he had left in the morning now looked freshly bathed, এই পর্যন্ত সি এর আই বলে লেখা আছে। সি এর 2 নম্বর প্রশ্ন বলেছে হাউ ডিড দ্য জামুন ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড লুক, তাদের কোর্টইয়ার্ডে জাম গাছটা কেমন দেখতে লাগছিল, এখান থেকে লিখবে দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড ফ্রেশলি শাওয়ার্ড। নাম্বার 2 এর যে সিনটা দিয়েছে সেটা এপ্রিল ডে কবিতা থেকে দিয়েছে, বলছে ফ্রম দ্য আর্থ লুজেন্ড মোল, মাটি ঝুরঝুরে ডলা থেকে আর কি মানে স্তর থেকে, দ্য স্যাপলিং ড্রজ ইট সাস্টেনেন্স, চারা গাছেরা তাদের বেঁচে থাকার রসদ টেনে নেয়, অ্যান্ড থ্রাইভস, এবং আবার মাথা চারা দিয়ে ওঠে। দো যদিও স্ট্রাইকিং টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, শীতের প্রখর তীব্রতা তাদের অন্তরে আঘাত করে। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, ঝুঁকে পড়া গাছগুলো আবার সোজা হয়ে খাড়া হয়ে ওঠে। দ্য সফটলি ওয়ারবেলড সং, মনোরম বনানী থেকে ভেসে আসে, কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস, মনোরম বনানী থেকে ভেসে আসে নরম মিষ্টি গান, গলা কাঁপানো স্বরে। অ্যান্ড কালার উইংস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, আর রঙিন ডানারা ঝিলিক দেয় নিমেষে উজ্জ্বল রোদ্দুরে যা অরণ্যের ফাঁকা প্রান্তরে ঘোরে। তো এখানে 4টে প্রশ্ন দিয়েছে, বলেছে আইতে বলেছে হোয়াট ডাজ দ্য উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রিজ, গাছেদের সাথে শীতের তীব্রতা কি করে। উইন্টার্স কোল্ড মেক্স দ্য ট্রি ড্রুপ, গাছগুলোকে ঝুঁকিয়ে দেয়, নেতিয়ে দেয়। নাম্বার 2তে বলেছে হোয়াট ইজ মিন বাই সফটলি ওয়ারবেলড সং,
এটার জন্য 1 নাম্বার আছে। তো সফটলি ওয়ার্বলেড সং রেফার্স টু এ জেন্টাল মেলোডিয়াস অ্যান্ড অফেন ইন্ট্রিকেট সিরিজ অফ মিউজিক্যাল নোটস টিপিক্যালি প্রডিউসড বাই বার্ডস, মানে একাধিক পাখির যে কলতান আর কি সেটাকে। তো এখানে 1 নাম্বারের জন্য লিখবে যে দ্য ফাস্ট চেঞ্জিং মেলোডিয়াস টিউনস মিন্ট বাই সফটলি ওয়ার্বলড সং। নাম্বার 3তে বলেছে হোয়াট ডু দ্য বার্ডস ডু ইন দ্য প্লিজেন্ট উড, মনোরম বনানীতে পাখিরা কি করে? দ্য কালারফুল বার্ডস হ্যাপিলি মুভ ইন দ্য প্লিজেন্ট উড, আনন্দের সাথে এদিক ওদিক ওড়াউড়ি করে। 4এ বলেছে হাউ ডাজ দ্য স্যাপলিং থ্রাইভ, চারা গাছগুলো কীভাবে বেঁচে ওঠে? স্যাপলিং ড্রজ ইট সাস্টেনেন্স ফ্রম দ্য আর্থ লুজেন মোল্ড অ্যান্ড থ্রাইভস। আনসিনে আসি বলেছে হিমা দাস অ্যান ইন্ডিয়ান স্প্রিন্টার কামস ফ্রম দ্য স্টেট অফ আসাম, আসাম থেকে এসেছিল একজন ভারতীয় স্প্রিন্টার। শি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন গোল্ড মেডেল ইন 400 মিটার স্প্রিন্ট। স্প্রিন্ট মানে ওই 400 মিটার 500 মিটার ছোটো ছোটো দৌড়ে আর কি, যে দৌড় প্রতিযোগিতা হয়, তো সেখানে তো প্রথম সোনা জিতেছিল 400 মিটার দৌড়ে জিতে ফাইনাল রেস অ্যাট দ্য ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ হয়েছিল 2018-তে ফিনল্যান্ডে যেটা। তো এবারে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ। আইতে হিমা দাস ওয়াজ অ্যান ইন্ডিয়ান স্প্রিন্টার। নাম্বার 2 হিমা দাস কেম ফ্রম দ্য স্টেট অফ আসাম। 3 হিমা দাস ওন গোল্ড মেডেল ইন 400 মিটার স্প্রিন্ট ফাইনাল রেস। 4এ আছে ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2018 ওয়াজ হেল্ড ইন ফিনল্যান্ড। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4এ দিয়েছে ইনফিনিটিভের তলায় দাগ দিতে হবে, তো আইতে হবে টু ড্র, আর নাম্বার 2তে হবে টু স্পিক। 5এ আছে অ্যান্টোনিম লিখতে, তো আইতে হবে পসিবলের অ্যান্টোনিম মানে বিপরীত, ইম্পসিবল। আর এখানে প্রিফিক্স দিয়ে দিয়েছে ডিজ, আন, ইম, আর এটা হবে রিজনেবল, আনরিজনেবল। 6 আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আইতে দিয়েছে প্রপার ফর্ম অফ ভার্ব বসাতে হবে, তো এটা হবে আই শট ইউর হেল্প অ্যাজ আই ওয়াজ ইন নিড অফ ইট দেন। নাম্বার 2তে বলেছে পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে। আচ্ছা, এটা লিখবে দ্য শতাব্দী এক্সপ্রেস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ মেনি আদার ট্রেনস ইন ইন্ডিয়া। 3তে দিয়েছে আর্টিকেল বসাতে বলেছে চাকদা রামলাল একাডেমি ইজ অ্যান এইচএস স্কুল। 4এ দিয়েছে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক হি ক্যান নট ওয়াক প্রপারলি, এটা ইনফিনিটিভ দিয়ে যোগ করতে বলেছে দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক প্রপারলি। আর এখানে দিয়েছে ওর ফেভারিট সাবজেক্ট নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে 50 ওয়ার্ডের মধ্যে। তো লিখবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ হিস্ট্রি, আই এনজয় ইট বিকজ ইট অ্যালাউস মি টু এক্সপ্লোর দ্য পাস্ট, understand different cultures and learn from the mistakes and achievements of others. Unlike other subjects, it feels like story that connects the present to the past, deepening my knowledge and perspective on the world.